ঘড়ির কাঁটায় যখন ঠিক 5টা 15 তখনই আমার ঘুম ভেঙে যায়। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সকালে ঘুম থেকে ভেঙে গেলে প্রথম যে কাজটা আমি করি, 1 কাপ চা নিয়ে সূর্য মামার সাথে দেখা করতে আসি। সূর্য মামা কেমন আছে একটু তার খোঁজ খবর নিই। ও মা, দেখি সে খুব ভালো আছে। ভাবলাম না, আরো 2 দিন একটু ঘুমিয়ে কাটিয়ে দেবে, কিন্তু না, তিনি কাজে একদম অনড়। যাই হোক, সূর্য মামার অবস্থা দেখে আমার হালকা একটু মন খারাপ হয়ে আমি চাটা খেয়ে ফেলছি। ভাবছি মামা আর 2 দিন ঘুমালে কি একটু হতো, একটু বৃষ্টির সাথে না হয় আমরা থাকতাম। বৃষ্টি তো খারাপ লাগেনি বলুন। চিন্তা ভাবনা করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলাম, কারণ আজকে আমার বড্ড দেরি হয়ে গেছে। আর একটু দেরি করলে আমার মেয়ের বাবা খেয়ে যেতে পারবে না। আসলে প্রিয়জন যদি খেয়ে যেতে না পারে, তখন আসলে সারাদিন আপনারা ভাত গলা দিয়ে নামবে না। আর এই যে আজকের রেসিপির মধ্যে আলু পটল তরকারি, কাঁচকলা আলু আর লাউ মেয়ের জন্য, এই হলো আজকের আয়োজন। সাথে আছে একটু মাছের ডিমের ভুনা। আর রান্না করার সময় পটল আলু রান্না করলে অবশ্যই আমি পটলটা খুব ভালো করে ভেজে নিই, এতে করে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আসলে এই তরকারিটা আমি আগে খুব একটা পছন্দ করতাম না। আমার পাশের বাসায় আন্টি যখন বলেছে আগে অবশ্যই পটলটা ভেজে নেবে, এরপর থেকে এই তরকারিটা আমার খুব ফেভারিট একটা তরকারি। রান্না করার পরে এই তরকারিটা সত্যি দারুণ লাগে খেতে। আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমার রান্নার হাত অত ভালো না, তবে চেষ্টা করি একটুকু ভালো করে রান্না করার জন্য। যাই হোক, এরপরে আমি এক পাশে ভাত আরেক পাশে আলু তরকারিটা দিয়ে নিচে কাঁচকলার তরকারিটা কেটে নিয়েছি। কাঁচকলা আজকে রান্না করার মূল উদ্দেশ্য হলো, কাঁচা থেকে তিনি পাকার দিকে যাচ্ছিলেন। আসলে অনেক দিন হয়েছে তো বয়স, আর থেমে থাকতে পারছেন না। পরে মাছ বাইর করতে গিয়ে দেখি, ও মা, মাছের ডিমের অবস্থাও তো আরো ভালো খারাপ। সে বেচারা আমার দিকে তাকিয়ে বলছে আমার একটা গতি কর। ভাবলাম না, মাছের ডিমটার একটু গতি করে ফেলি, যে ভাবনা সে কাজ। এদিকে মাছের ভরপা ছাড়তে একটু দেরি হচ্ছে, পরে আমি কাঁচকলা এক পাশে আর মাছ এক পাশে দিয়ে দিলাম। আসলে 4 বছর সংসার জীবনে কিছুটা তো অভিজ্ঞতা হয়েছে বলুন। এই যে মাছটা, কাঁচকলা আলুটা একটু ভালো করে ভেজে নিতে, আসলে যে কোনো তরকারি রান্না করার সময় যদি আগে ভালোভাবে ভেজে না হয় তাহলে তরকারির স্বাদটা নাকি খুব ভালো হয়। আমাদের গ্রাম বাংলায় আমাদের মা কাকিমারা ঠিক একই কথা বলতো। আর এই যে আমার মেয়ের জন্য আমি একটু লাউ রান্না করছি। আসলে গতকালকে ওর জন্য হাবিজাবি রান্না হয়েছে, ও খেয়েছে, কিন্তু ওর জন্য কোনো সবজি রান্না হয়নি। আর সবজি না হলে আসলে বাচ্চাদের অবস্থা তো কী হয় বুঝতেই পারছেন। তো আজকে ভাবলাম যে না, তার জন্য একটু লাউ রান্না করি, না লাউটা সে একটু পছন্দ করে। এই যে আমার কাঁচকলা আলুটা হয়ে গেছে। আর এই যে ডিমের গতি করলাম, ডিম ভুনাটা করে নিলাম, একটু পেঁয়াজ আর একটা গোটা আস্ত রসুন দিয়ে একটু ঝাল ঝাল করে করে নিলাম। খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর এই যে উনার রিয়াকশন দেখে মনে হচ্ছে উনি কত খাবেন, কিন্তু আমি তো জানি তিনি আমার সাথে কি করবেন। যাই হোক, আমি তার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে এসেছি। আসলে ফ্যাটে খেলে তো ফিটেস হয়। আগে কি করতাম, ওকে না খাইয়ে আমি খেতাম না। এখন ভাবি এটা হলো আমার বোকামি, এতে করে নিজে ধৈর্য হারা হয়ে পড়ি। এখন আগে নিজে খেয়ে নিই ভালোভাবে পেট ফুরে, তারপর ওকে নিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা যতটুকু সময় লাগে বসি। তারপর মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে পড়ি, কি করব বলুন। কি যে কষ্ট, আমার মনে হচ্ছে এর থেকে অন্য কাজ করলে আরো বেশি ভালো হতো। এদিকে রান্নার সাথে সাথে আমি ঘর মুছলাম, ঘর ঝাড়ু দিলাম, একটু ব্যালকনিটা পরিষ্কার করে আসলাম। মোটামুটি এই 5টা থেকে 8টা 8:30টার ভিতরে যতটা পেরেছি করেছি, কিন্তু ওকে খাওয়াতে গেলে তখন আর ধৈর্যে বাদ ভাঙে না।